গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি আছি চাঁদিপুরে। তো আজকে আমাদের বালাসোরের রাইডের ডে 3 মানে লাস্ট ডে। আজকে আমরা এখান থেকে যাব সোজা বাড়ি। তো সবার আগে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টটা করে সবাই বাইক ফাইক নিয়ে রেডি হয়ে গেছে। দু একজন আগেই সকাল সকাল বেরিয়ে গেছে, ওদের একটু তাড়া আছে। তো আমরা 10টার দিকে চেক আউট আছে, 10টার দিকে চেক আউট করে বেরিয়ে পড়বো। তো তার আগে একটু বিচের দিকে যদি ইচ্ছা হয় তাহলে যাবো, আর না হলে হোটেল দিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যাবো। তো এখন যাওয়া যাক ব্রেকফাস্ট করতে, লেটস গো। তো গাইজ আমাদের ব্রেকফাস্টে আছে ডিম সিদ্ধ, এদিকে ফ্রুটস আছে, স্যান্ডউইচ আর পোহা, আর এটা হচ্ছে প্যানকেক টাইপের। তার সাথে আছে ইডলি, আর ওইদিকে আছে এই চাটনি, গ্রিন চাটনি আর রেড চাটনি, লুচি, ছোলার ডাল, আর লাস্টে সাম্বার। তো ব্রেকফাস্ট করবো আর তারপর বাড়ির দিকে বেরিয়ে পড়বো। তো গাইজ ব্রেকফাস্টে নিয়েছি আমি ডিম সিদ্ধ, ইডলি, পোহা, স্যান্ডউইচ আর প্যানকেক। তো খাই তারপর। তো বন্ধুরা আমাদের ট্রিপ কমপ্লিট হয়ে গেছে, প্যাকিং সব কমপ্লিট। এবার বেরিয়ে পড়বো টান বাড়ির দিকে। তার আগে একটু বিচ ফিচে যাবো, ছবি তুলবো, তুলে তারপরে বাকিরা সবাই বেরিয়ে গেছে, আমরা 4 জন শেষমেশ পড়ে আছি। আমাদের ছেড়ে সবাই চলে গেছে কারণ আমরা একটু লেট করেছি। তো এখন বেরোবো, ঘড়ির কাটায় বাজে সাড়ে আমাদের 10:30 চেক আউটের টাইম। আমরা বলেছি টাইমের আমরা পাঞ্চুয়াল, 10:30টার সময় বেরোবো, তার আগে আমরা বেরোবো না। তো এখন বেরোই, আর তোমার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। চলো। বাইকে কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, গাড়িতে ব্যাগ ট্যাগ সেট করা হয়ে গেছে, ট্যাঙ্ক ব্যাগও লাগিয়ে নিয়েছি, আর একটু ক্যামেরার পজিশনটা ঠিক করে নিতে হবে। তারপর স্টার্ট করা যাবে ব্যাক টু হোম। বাকিরা ব্যাগ ট্যাগ বেঁধে নিই, ততক্ষণ আমি একটু বিচ থেকে লাস্টলি একবার রাউন্ড মেরে আসি। সব থেকে বড়ো কথা হলো যে সমুদ্রের ধারে একটাও ভালোভাবে ছবি তোলা হয়নি, প্রপার জ্যাকেট ফ্যাকেট পরে একটাও ছবি নেই। তো দেখি সমুদ্রের ধারে যাই, তারপর পেছন দিয়ে সুদীপ্ত দা আসছে, তো দুজনে মিলে দুজনের ছবি তুলে দেওয়া যাবে। তো যাওয়া যাক। ছেলেপুলে সব ক্রিকেট খেলছে ডান দিকে, আর এই যে সেম রাস্তা আগেও তোমাদের দেখিয়েছি, এখন আবার দেখিয়ে দিলাম। বন্ধুরা আমাদের চাঁদিপুর বিচে আজকে লাস্ট ডে, এরপর আমরা বেরিয়ে যাব। তো লাস্টবারে একটু বিচের ধারে বাইক ফাইক চালিয়ে নিলাম, একটু মস্তি করে নিলাম। তো ছবি টবি তোলাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের জার্নিটা স্টার্ট করা যাক নিজেদের বাড়ির দিকে, লেটস গো। তো আমি আর সুদীপ্তদা আছি, বাকি দুজন ব্যাগ ফ্যাগ এখনও বাঁধা হয়নি, মনে হচ্ছে তাদের কিছু একটা প্রবলেম হয়েছে। তো দাঁড়াই, তারপর ওরা আসুক, তারপর বেরোবো। বন্ধুরা ছেলেপুলে সব চলে এসছে, এখন ঘড়ির কাটায় ওই 10:30 পৌনে 11টার মতো বাজে। তো আমরা চাঁদিপুর থেকে বেরিয়ে পড়েছি। সবার আগে আমরা বালাসর রেলওয়ে স্টেশনের উপর দিয়ে গিয়ে টান ন্যাশনাল হাইওয়ে ধরে নেবো, আর তারপর সোজা ওয়েস্ট বেঙ্গলের দিকে চলে যাবো। বন্ধুরা আমরা হাইওয়েতে উঠে গেছি, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল ওই মোটামুটি 300 কিলোমিটারের কাছাকাছি হবে। তো যাওয়া যাক, লেটস গো। তেলের কাটা মোটামুটি শেষের দিকে আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল ঢোকার আগে ট্যাঙ্কিটা ফুল করে দিতে হবে, কারণ হচ্ছে উড়িষ্যাতে তেলের দাম কম। এখানে দেখলাম E20 তেল 108 টাকা লিটার, আর যেখানে আমাদের ওখানে 114 টাকা কি 13 টাকা মতো লিটার আছে। তো ফুল ট্যাঙ্কিটা এখান দিয়ে করিয়ে নিলে কিছু টাকা বেনিফিট হয়ে যাবে। তো দেখবো লাস্ট পেট্রোল পাম্প কোথায় আসছে উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে, সেখান দিয়ে ফুল ট্যাঙ্কিটা করিয়ে নিতে হবে। তো এখানে অ্যাপ্রক্স 108 টাকা লিটার তেল, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে 5 টাকা মতো কম। তো দেখা যাক ট্যাঙ্কিতে কত লিটার তেল যায়। তো তেলের ট্যাঙ্কি ফুল করলাম, 10 লিটার মতো তেল গেল। 5 টাকা করে যদি তোমরা হিসাব করো তাহলে 50 টাকা সেভ হয়েছে। তো খুব বেশি না, কিন্তু 50 টাকাই বা তোমাদের ফ্রিতে কে দেবে। তো এখন ওয়েস্ট বেঙ্গল বর্ডার আর কিছু দূরে আছে, তো যাওয়া যাক, লেটস গো। বন্ধুরা মোটামুটি আমরা খড়গপুরের কাছাকাছি চলে এসেছি। তো দাঁড়ানো যাক একটু,
বডিকে রেস্ট দেওয়া যাক আর গাড়িকেও। বন্ধুরা আমরা এখন খড়গপুরের এন্ট্রি পয়েন্টে রূপনারায়ণপুরে দাঁড়িয়ে আছি। তো এখানে চা আর একটু জল খেলাম। আর এই যে তোমরা রাস্তাটা দেখছো, উপরের ফ্লাইওভারটা চলে যাচ্ছে ঝাড়গ্রামের দিকে, আর ডান দিকে তোমরা যদি কেটে যাও তাহলে খড়গপুর এন্ট্রি পড়ে যাবে। আর আমরা এই সাইড দিয়ে এলাম। তো এখন বেরোবো, চলো। তো বন্ধুরা ছেলেপুলে সব এখানে এসে দাঁড়িয়ে আছে। তো এই যে মোটামুটি খড়গপুর ক্রস করে আবার দাঁড়াতে হলো, কারণ ছেলেপুলে সব এখানেই আছে। 4টে বাইকের লাইন আপ তোমরা খালি দেখো। বন্ধুরা চাটা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি কোলাঘাটের দিকে। তো কোলাঘাটে গিয়ে ভাবছি আমরা লাঞ্চটা করব। আর ঘড়ির কাটায় এখন ওই 1টা মতো বাজে। তো কোলাঘাট ঢুকতে ঢুকতে ওই 1:30 2টো মতো বেজে যাবে। কোলাঘাটে যা ভিড় ছিল সেটা দেখে আমরা একটু এগিয়ে চলে এসেছি। তো সামনে একটা রেস্টুরেন্ট পেয়েছি, হোটেল মতো। তো দেখা যাক কী খাবার পাওয়া যায় এখানে। ভাত হবে না? ভাত হবে না, ডিম তো সেগুলো যেখানে গাড়িটা দাঁড়িয়ে আছে হোটেলের মতন, ওই ধান লাগাতে গাছেই হোটেল আছে, সুপ্রিয় ভট্টা। আর এখানে খেলে মা পেট কেলি যাবে, সবসময় বাসি মাছ। হ্যাঁ, কি নাম হোটেলের? কি নাম? সুপ্রিয় ভট্টা লিখা আছে। সুপ্রিয়। এই কাকাদের এখানে মোটামুটি ভাত ডাল পাওয়া যায় না। এদের আরেকটা ব্রাঞ্চ আছে একটুখানি এগিয়ে, সেখানে বললো ভাত ডাল তরকারি মাস্টার সব পাবে। তো গিয়ে দেখি। তো বন্ধুরা আমরা কোলাঘাটে যা ভিড় সেরে পাঞ্জাবে, তো কোলাঘাট ক্রস করে আমরা ভট্টাচার্য হোটেল নামে একটা হোটেলে এসেছি। তো এখানে মাছ ভাত অর্ডার করেছি, মাছ ভাতটা আসুক, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে টান বাড়ির দিকে চলে যাবো। আর কোথাও দাঁড়ানোর প্ল্যান নেই, তো খাওয়া যাক। তো বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে। তো এবার টান বেরোবো। আগে উলুবেরিয়া আমাদের যে প্রসেনজিৎদা আছে তার কাছে আমরা 6টা রেনকোট অর্ডার দিয়েছিলাম। তো সেই রেনকোটগুলো নেবো, টাকা দেবো, আর তারপর বেরিয়ে যাবো। চলো বন্ধুরা, তোমাদের বলা হয়নি কি প্রসেনজিৎ দ্বারা যেদিন আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখতে গেছিলাম আগের দিন, সেই দিনই তারা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখে ডাইরেক্ট বাড়ি চলে গেছে। উলুবেরিয়া তার বাড়ি। তো কারণ বাড়িতে হয়তো কোনো এমার্জেন্সি ছিল। তো আমরা তারপরের দিন মানে আজকে আমরা বেরিয়েছি নিজেদের বাড়ির দিকে। তো উলুবেরিয়ায় ওই দাদার সাথে দেখা করব বলেই দিলাম রেনকোটের ব্যাপারটা। তো যাই উলুবেরিয়া, তারপর ওই দাদাকে কল লাগাই। তো চলো, উলুবেরিয়া মোড়ে আমরা চলে এসেছি। তো প্রসেনজিৎদাকে ফোন লাগিয়ে দিয়েছি, 5 মিনিটের মধ্যে ঢুকছে। তো অপেক্ষা করি, সব ছেলেপুলেও চলে এসছে। প্রসেনজিৎদা চলে এসছে, টোটাল রেনকোট সব নিয়ে চলে এসছে। তো আমাদের 6 জনের জন্য এরকম 6টা রেনকোট, পুরো প্যাকড আপ, নর্মাল ক্যাজুয়াল ইউজের জন্য হেভি। প্রসেনজিৎদা এনে দিচ্ছে, এই যে পিছনে প্রসেনজিৎদা। চলো গেলাম। এই ট্যাঙ্ক ব্যাগটা পুরো সাইজে আছে, বড় হলে তো অসুবিধা আছে। খালি স্যাডেল ব্যাগ হলে সুবিধা হবে। আর এইটা হালকা করে নিয়ে নিবি, মানে মালটা কিন্তু হেভি সেটিং থেকে হেলান দেওয়ার জন্য। এটা ঢোল ব্যাগটা তো নাকি? ঢোল ব্যাগ লেদারের ব্যাগটা না? হ্যাঁ, লেদারের ব্যাগ। তো আমাদের কাজ টোটাল কমপ্লিট হয়ে গেছে। আর আমরা প্ল্যানিং করলাম কি, আমরা দিল্লি রোড হয়ে যাব না, ফেরার সময় আমরা বালি ব্রিজ হয়ে সোজা বেলঘরিয়া হয়ে তারপর কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে যাব। তো যাওয়া যাক, লেটস গো। বন্ধুরা ফাইনালি আমরা বালি ব্রিজ ক্রস করছি, যেখানে ডান দিকে রেল লাইন, বাঁ দিকে গঙ্গা, আমাদের পেছনে বেলুড় মঠ, আর সামনে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে বাঁ দিকে। তো আমি কোনোদিন পুজো দিতে আসিনি, এমনি ঘুরতে এসেছি। তো ভাবছি একদিন পুজো টুজো দিয়ে যাব। তো এখন বাড়ির দিকে যাওয়া যাক, লেটস গো। তো গাইজ আমরা জাস্ট বালি ব্রিজটা ক্রস করলাম, আর এরপর কল্যাণী এক্সপ্রেসওয়ে মোড়ে দাঁড়িয়ে আছি। তো আমার সাথে 4 জন আছে। এখান দিয়ে এই দাদা যে আছে, ওই দাদা চলে যাবে হচ্ছে সোজা, আর আমরা চলে যাবো বাঁ দিকে।
এখানে দাঁড়িয়ে আমরা ওয়ারেস টোয়ারেস খেয়ে নিচ্ছি, একটু এনার্জি বুস্ট করতে হবে, কারণ নেক্সট 40 কিলোমিটারে ওই স্পিড লিমিট 80 রেখে টান বেরিয়ে পড়ো বাড়ির দিকে। তো এখন বেরোনো যাক, লেটস গো। আমাদের বালাসোর রাইডটা মোটামুটি এন্ডের দিকে চলে এসছে। 10 তারিখ ভোরবেলা আমরা বালাসোরের দিকে বেরিয়েছিলাম, তো তখন সেখানে দুপুরবেলা ঢুকে গেছিলাম। তারপর 10 তারিখ থেকেছি, 11 তারিখ টোটালটা এনজয় করেছি, 12 তারিখ এই বিকেলবেলা আমরা বাড়ি ফিরছি। তো টোটাল 3 দিনে খুব মজা হয়েছে, খুব এনজয় করেছি। কিন্তু অ্যাট দ্য এন্ড যখন জার্নিটা এন্ড হয় তখন সত্যি মনটা একটু খারাপ লাগে। বন্ধুরা, আমি কাপামোড় চলে এসেছি, আর আমার পেছনে দুটো বন্ধু আছে, তারা আসছে। তো তাদের থেকে মেনলি রেনকোটটা নিতে হবে। আমার রেনকোটটা তো নিয়েইছি, প্লাস আরও দুটো নিতে হবে আরও দুজনকে দেওয়ার জন্য। তো ওরা আসছে, তারপর বেরোবো আর নিজের জার্নিটা এন্ড করব। তো বন্ধুরা, টোটাল 3 দিনে 750 থেকে 800 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফাইনালি আমি নিজের বাড়ির দিকে চলে এসেছি। এখান থেকে আর একটুখানি গেলে আমার বাড়ি। বন্ধুরা, আমি নিজের বালাসোর সিরিজটা এখানেই এন্ড করছি। তো যদি তোমাদের আজকের ভিডিওটা টোটাল বালাসোর সিরিজটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর যদি তোমরা চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।